আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজধানী শাহবাগে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ, জাবের, রাক্সুল জিএস সহ বেশ কয়েকজন আহত। ছুটির দিনে তুমুল নির্বাচনী প্রচার, গণসংযোগ, ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি, চলছে বিভিন্ন দলের প্রার্থীদের কথার লড়াইও। পাকিস্তানের ইসলামাবাদে শিয়া মসজিদে জুমার নামাজে ভয়াবহ বোমা হামলা, অন্তত 31 জন নিহত, অনেকে আহত। হাদি হত্যার বিচার চেয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, জাবের, রনি ও আম্বার সহ আহত বেশ কয়েকজন। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ঢাকায় পুলিশি হামলার অভিযোগে কয়েক জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চের সদস্যরা। সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করে তারা ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানান। বলেন, বর্তমান সরকার সব ধরনের কার্যক্রম চালিয়ে গেলেও হাদি হত্যার বিচার করতে পারছে না, বরং বিচার দাবি যারা করছেন তাদের দমন করছে। নির্বাচনের আগে পুলিশের এমন আচরণ প্রশ্নবিদ্ধ দাবি করে নেতাকর্মীরা বলেন, জাতিসংঘের মাধ্যমে হাদি হত্যার তদন্ত করতে হবে। প্রতিবাদ হয়েছে রাজশাহীতে। সন্ধ্যায় জুলাই যোদ্ধাদের ব্যানারে তালাইমারি এলাকায় সড়কের একাংশ অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। এতে ভদ্রামুখী অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিনা উস্কানিতে ঢাকায় পুলিশ ইনকিলাব মঞ্চের আন্দোলনে হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করেছে। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি তাদের। শাহবাগের স্লোগানে মুখরিত হয়ে আছে। ইনকিলাব মঞ্চের সদস্যরা এক জায়গায় জড়ো হয়ে শাহবাগ মোড় অবরোধ করে কিন্তু এখানে অবরোধ করেছেন এবং একই সঙ্গে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং যেই উত্তেজনাকর পরিস্থিতি কয়েক ঘন্টা আগেও আমরা দেখতে পেয়েছি সেটিরই প্রতিবাদ জানানো হয়েছে। আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে দেশের বিভিন্ন জায়গায় আসলে বিক্ষোভ হয়েছে ঢাকায় হামলার ঘটনার পর থেকে, এবং বেশ কয়েকজন আন্দোলনকারীদের সঙ্গে আমরা এর মধ্যে কথা বলেছি। তারাও বেশ উদ্বেগ জানিয়েছেন। তারা বলেছেন যে ন্যায় বিচারের দাবিতে তারা সেখানে ছিলেন, তবে তাদের উপর পুলিশি হামলা হয়েছে শান্তিপূর্ণ একটি অবস্থান কর্মসূচিতে, সেই অভিযোগ তারা জানাচ্ছিলেন। যদিও সরকারের পক্ষ থেকে কিছুক্ষণ আগে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছিল যে যমুনার বা তার আশপাশে আসলে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ। তারপরেও প্রথম দিক থেকে পুলিশ আক্রমণাত্মক হয়নি বা সেরকমভাবে কোনো অ্যাকশনে যায়নি, তেমনটি বিবৃতিতে জানানো হয়েছে। তবে যখন ব্যারিকেড ভেঙে আসলে দুপুরের পর ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে পুলিশি ব্যারিকেড ভেঙে ইনকিলাব মঞ্চের সব নেতাকর্মীরা যেতে চেয়েছিল যমুনা অভিমুখে, তখন ছত্রভঙ্গ করে দেওয়া হয়। নির্বাচনী প্রচারণার সময় বাকি আর মাত্র 4 দিন। শেষ সময়ে বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন নিজ নিজ নির্বাচনী এলাকার প্রতিটি অলিগলি। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। সাপ্তাহিক ছুটির দিনে দেশের প্রতিটি অলিগলিতে ভোটের আমেজ। সকাল থেকেই প্রার্থীদের প্রচারণায় মুখর শহর থেকে গ্রাম। কক্সবাজারে নির্বাচনী পথসভায় 1 আসনের ধানের শীষ প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজনে বিএনপি বিশ্বাস করে না। দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে, এটাই বিএনপির নীতি। ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করব না। এটা আমাদের অঙ্গীকার এবং আমাদের ম্যানিফেস্টো। দিনাজপুর 6 আসনের বিএনপি প্রার্থী ডক্টর AZM জাহিদ হোসেন দিনভর নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চান তিনি। সবার আগে আমার দেশ, আমার এই বাংলাদেশ যে গঠনের যে প্রতিশ্রুতি জনাব তারেক রহমান দিয়েছেন সেটি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। নাটোর 2 আসনে নির্বাচনী সমাবেশ করেন ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন খুলনা 3 আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্রুতিতে ভোট চাইছেন রংপুর 6 আসনের বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম। কুমিল্লা 4 আসনের গণ অধিকার পরিষদ প্রার্থী জসিমউদ্দিন সরব ভোটের মাঠে। নির্বাচন সুষ্ঠু হলে জয়ের আশা ব্যক্ত করেন। অন্যদিকে একই আসনের 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ উঠান বৈঠকে অভিযোগ করেন, তার বিরুদ্ধে নানা অপকৌশল অবলম্বন করছে প্রতিপক্ষ। আমি 12 তারিখে অবশ্যই ভোটের মাঠে ভোটে বিজয়ী হয়ে ওনাকে আমি জানান দিতে চাই যে অযোগ্য প্রার্থী কারা আর যোগ্য প্রার্থী কারা। আমার মা বোনেরা এখানে যারা আছেন, আমার কাকা কাকিরা যারা আছেন, আমার জেঠারা যারা আছেন, আপনার এনসিপির রাজনীতি সাপটাকলির রাজনীতি করার দরকার নাই। ইনসাফের পক্ষে যারা আছে তাদের পক্ষে আপনার লড়াইটা থাকুক। জনসমর্থন নিজেদের পক্ষে নিতে নির্বাচনে কালো টাকা ছড়াচ্ছে একটি পক্ষ, এমন অভিযোগ করেছেন খুলনা 5 আসনের জামাত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। নির্বাচনী জনসভায় এসব ষড়যন্ত্র রুখে দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
পাকিস্তানের ইসলামাবাদে জুমার নামাজ চলাকালে শিয়াদের এক ইমামবাড়ায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 31 জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও 169 জন। এই খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। শুক্রবার তারলাই এলাকার ইমামবাড়া খাদিজাতুল কুবরায় এই বিস্ফোরণ হয়। ঘটনার পর ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো কম্পাউন্ড। চারদিকে ছড়িয়ে থাকতে দেখা যায় রক্তাক্ত দেহ ও ভাঙা কাঁচ। ছোটাছুটি করতে থাকেন আতঙ্কিত মুসল্লিরা। মসজিদের বাইরে বাগানেও আহত অবস্থায় পড়েছিলেন অনেকে। তাদেরকে উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে এখনো জানা যায়নি বিস্ফোরণের কারণ, তবে ধারণা করা হচ্ছে আত্মঘাতী হামলা ছিল এটি। পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী তারিক ফজল চৌধুরী ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছেন আর নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে রাতেই শাহবাগ ছাড়েন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আজ সকালে এই সংবাদ সম্মেলনের কথা রয়েছে। আর এর আগে হাদি হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের চেষ্টা করে। আর এই সময় পুলিশের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে শাহবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ প্রথমে তাদের উপর জলকামান ব্যবহার করে, পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদনে গ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। পরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা পুলিশের দিকে বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্বার সহ বেশ কয়েকজন আহত হয়। আমরা তো কোনো সহিংস আন্দোলন যাই না, আমরা অনুরোধ করছি। আপনারা দেখছেন গতকাল রাত্রে থেকে আমাদের কর্মসূচি খুবই শান্তিপূর্ণ ছিল, আমাদের দাবিটাও শান্তিপূর্ণ ছিল, কিন্তু তারা আমাদের ভাইদেরকে মারলো। সংঘর্ষের পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যান ঢাকা ৮ আসনের এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। পরে মিছিল শেষে তিনি আহতদের দেখতে যান ঢাকা মেডিকেলে। এভাবে জল কামান, রাবার বুলেট তাদের উপরে নিক্ষেপ করা হলো, এটা ন্যাক্কারজনক। বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আর কোনো একটি কর্মীর উপরে যদি ন্যূনতম কোনো আচরণ পড়ে পুরো ঢাকা অচল করে দেওয়া হবে। ঢাকা মেডিকেলের পরিচালক জানান ৬০ জনের মতো আহত হয়ে এসেছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে কেউ গুলিবিদ্ধ নেই। আমরা কোনো গুলিবিদ্ধ রোগী এখন পর্যন্ত পাইনি। এই রোগীগুলোর মধ্যে প্রায় ৩০ জনের মতো আমরা পেয়েছি এক্সটার্নাল ইনজুরি আছে, যাদের স্কাল্প ইনজুরি, যখন ফেসে ইনজুরি বা বডির বিভিন্ন জায়গায় পায়ে ইনজুরি। হামলার প্রতিবাদে শাহবাগ চত্বর অবরোধ করে রেখেছে ইনকিলাব